আচ্ছা, গত ক্লাসে কি পড়াইছি ওই লাগছে, ঠিক আছে। এখন ধরে নেন, আজকে আমাদের পড়তে হবে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিমান্ড জেন ক্যাম্পেইন, অ্যাজ ওয়েল অ্যাজ সম্ভবত ইয়াটা বাদ আছে, অপটিমাইজেশন। তো আমরা দেখি কতদূর পারি, কতদূর পারি এটা একটু দেখি। আর সৌদি আরব থেকে ওয়াহিদুজ্জামান, ক্লাস শেষে আপনি আমাকে একটা কল। আচ্ছা, ভুলে যেতে পারে তাই বললাম। আচ্ছা, এখন হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এখানে একটু তেরা বেড়া হইতে পারে আর ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। আচ্ছা, গুগল, তাও তো 2 বছর হয়ে গেল মনে হয়, 2 বছর 2.5 বছর হয়ে গেল। গুগল নাকি 4-5 বছর রিসার্চ করে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দুনিয়ায় নিয়ে আসে। এবং তাদের মূল মোটিভ ছিল, মানে ওদের এই রিসার্চের মূল মোটিভ ছিল এরকম, যে ভাই আমরা যখন সার্চ অ্যাড করি তখন আমরা শুধুমাত্র গুগল অ্যাড, মানে গুগল.com এজ ওয়েল এজ ওদের যে ইয়াগুলো আছে, কি বলে, ওখানে আমরা অ্যাড দেখাই, ডিসপ্লে, ওইখানে আমরা অ্যাড দেখাই, এজন্য আমরা ডিসপ্লে প্ল্যাটফর্মে অ্যাড দেখাতে পারি, সার্চ অ্যাড। বাট ওখানে আমাদের মূল ফোকাস থাকে গুগল.com এ সার্চ অ্যাড। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ওদের যে 4 মিলিয়ন প্লাস তোমার ডিসপ্লে পার্টনার, উইথ হচ্ছে তোমার ওদের যে ইউটিউব টিউব দিয়ে যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে দেয়। এছাড়াও আরেকটা অ্যাড ছিল ওদের ডিসকভারি অ্যাড, যেটা হচ্ছে আমরা যখন মোবাইল থেকে তোমার ইয়া করি, মোবাইল থেকে যেমন ধরো আমরা যখন ইউটিউবের পার্সোনাল ফিডে ক্রল করতে থাকি, যেমন ফেসবুকের ফিডে আমরা যাই, ওটা কিন্তু পুরোটাই আমাদের পার্সোনালাইজড। কিরকম পার্সোনালাইজড, যে ভাই তোমার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে তোমার সামনে ওই ধরনের ইনফরমেশন গুলো আসে আর কি, তাই না? ফেসবুকের ফিডে, ইউটিউবের ফিডেও সেম। তোমার ভাই বিহেভিয়ার দেখে, স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে তুমি কোন ধরনের ভিডিও ভিডিও দেখো, সেইগুলো তোমার ইউটিউব ফিডে ওই ধরনের ভিডিও টিডিও গুলোই সাজেস্ট করে আর, তাই না, বা দেখায়। তো এরকম হচ্ছে যে ধরো তোমার গুগল, তারপর হচ্ছে যে দেখবেন যে গুগলের যে ক্রোম ব্রাউজার, এর একটা পার্সোনালাইজড ফিড আছে। যখন আমরা হোমে যাই দেখবেন মোবাইল থেকে, ওখানে বিভিন্ন ধরনের নিউজ টিউজ দেখায়। মাইক্রোসফটের ব্রাউজারের ক্ষেত্রেও সেম, অ্যাপেল টেপেল ওদের ক্ষেত্রেও দেখবেন যে সেম পার্সোনালাইজড। এটা হচ্ছে যে ডিসকভারি অ্যাড ছিল, বা সেটার এখন নাম দিচ্ছে ডিমান্ড সেল। আচ্ছা, এটার আমরা পরে কথা বলতেছি। অ্যাজ ওয়েল এজ ধরো তোমার, যখন আমরা ভিডিও অ্যাড করতাম, সেটা আমাদের মেইন ফোকাস ছিল ইউটিউবে। আর হচ্ছে যে কোথায়, আর হচ্ছে তোমার আহ ইউটিউবের বাইরেও যে 4 মিলিয়ন প্লাস ইয়ে আছে, মোবাইল অ্যাপ ট্যাব দিয়ে এই সমস্ত জায়গা দেখাতো। তো ওদের গবেষণার বিষয় ছিল এরকম, যে এটা কিন্তু চ্যাট জিপিটির আমলের আগে এআই এদের ব্যাক এন্ডে কাজ করতেছে আর কি, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তো ওর ব্যাক এন্ডে ওরা বলতেছে ভাই তোমার এআই, মানে তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস, তার মানে আমরা যখন ক্যাম্পেইন করতে যাই তখন একটা ল্যান্ডিং পেজ দিই, আমরা গুগল এর কনভার্সন ট্র্যাকিং সেট করি, তার মানে ওখান থেকে কি পরিমাণ সেল টেল হইলো, কারা তোমার সেল করতেছে, তাদের বাড়ি কোথায়, বাপ মার নাম কি, চোদ্দ গোষ্ঠী কি, এগুলো সব কিন্তু গুগল বুঝে ফেলে। এইবার এই ইনফরমেশন গুলো নিয়ে গুগল বলতেছে তোমার যে ওই দেখবেন যে আমরা যে কোনো গুগলে বা ফেসবুকে অ্যাড চালালে সে লার্ন করে, তার মানে বোঝার চেষ্টা করে যেই তোমার টার্গেট অডিয়েন্স কারা, তাই না, এটা বোঝার চেষ্টা করে, তাই না। বোঝার চেষ্টা করার পরে সে যখন বুঝে ফেলে, হ্যাঁ, ওর এই প্রোডাক্ট, লারিব, ও জামা কাপড় বিক্রি করে, ঠিক আছে, ওর কাস্টমার বেস মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, বাংলাদেশি মিডিল ক্লাসই বল, মিডিল ক্লাসের একটু হায়ার মিডিল ক্লাস, তারা টার্গেট অডিয়েন্স, ঠিক আছে, তারা কোথায় বসবাস করে, এই লোক, তাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, এই বিষয়গুলো সে জেনে ফেলে। এইবার যখন আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করি, ওদের হচ্ছে এটা মোটিভ ছিল যখন ওরা রিসার্চ শুরু করে। ওই রিসার্চের পরে ওরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা নিয়ে আসলো। ওদের মূল বক্তব্যই ছিল রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে পাঠাবে। মেন কথা ছিল, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মূল মন্ত্র। ওদের এখানে মূল যোগ করছে যে থ্রু রাইট চ্যানেল। তার মানে হলো, আমরা যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করব, তখন ধরো যে এই লারিবের জন্য এর অডিয়েন্স গুলো
এই মুহূর্তে আছে। যেমন আমরা যখন পিপিসি এড করি স্পেসিফিক সে গুগল.com, ইউটিউব এড করলে স্পেসিফিক সে ইউটিউবে। কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে বলতেছে যে ভাই, তোমার কাস্টমার কোথায় আছে সেইটা আমরা খুঁজে বের করে, যদি আমি দেখি তোমার রাইট পিপল আছে কোথায় ইউটিউবে, তাহলে আমি ইউটিউবে শো করব থ্রু মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মাধ্যমে। তোমার ইয়া আছে কোথায়, সে এই মুহূর্তে হচ্ছে যে গুগলের, ধরেন গুগলের যে ক্রোম ব্রাউজারটা সে ফিডে আছে, ঠিক আছে, ফিডের মধ্যে অ্যাড দেখায়, রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিয়ে যাবে থ্রু রাইট চ্যানেল। রাইট চ্যানেল বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমার কাস্টমার যে চ্যানেলে আছে সেই চ্যানেলে আমি তোমার অ্যাড নিয়ে যাব। এইটা হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্য। এখন মূল বক্তব্যে এখন এর পিছনে আবার বলা হয়েছে এর পিছনে এআই কাজ করতেছে। তো এআই যদি কাজ করে তাহলে কি করতে হয়, তার প্রিভিয়াস একটা ডেটা লাগে, ওর কাছে একটা জেনেরিক ডেটা আছে, অ্যাজ ওয়েল এস তোমার ওয়েবসাইটের উপরে, তোমার ওয়েবসাইটে তুমি যখন কনভার্সন ট্র্যাকিং সেট করতেছো, কারা আসতেছে কারা কিনতেছে তারা কোথায়, এই এই ডেটা ওর কাছে থাকতেছে। এই ডেটাটা যখন থাকে তখন ওর খুঁজে বের করতে সুবিধা হয় যে ও আসলে কোন কোন চ্যানেলে আছে। এই মুহূর্তে ইউটিউব আছে, তারপরে ডিসপ্লে অ্যাডের ধরো কোনো একটা, ধরো তুমি কোনো একটা মোবাইল অ্যাপে গেছো, অথবা তুমি একটা ওই যে প্রথম আলো টলা রিলেটেড কোনো একটা সাইট ব্রাউজ করতেছো, অথবা কেউ একদম সার্চ দিল, এটা তোমার অডিয়েন্স গুগল.com এ, অথবা ডিসকভারি বা ডিসকভারি ফিড। ডিসকভারি কিন্তু ডিসকভারি আছে, পার্সোনালাইজ ফিড, বাট চেঞ্জ হয়েছে কি, ডিসকভারি নাম চেঞ্জ হয়েছে, ডিমান্ড একটু চেঞ্জ করছে, পরে আসতেছে। এরপরে ধরো ওই লোকটা কোথায় আছে, সে ওই লোকটা তোমার রাইট পিপলটা এই মুহূর্তে জিমেল ইউজ করতেছে, মারো জিমেলের ভিতরে তোমার অ্যাড। এই মুহূর্তে সে ম্যাপে কোনো কিছু খুঁজতেছে, কোনো লোকেশন টোকেশন, ঠিক আছে, ওইখানে তার অ্যাড দেখাও। এই হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্য। তার মানে এই অ্যাড গুলো আমরা আলাদা আলাদা করতাম আগে। এখন আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি করি, তাহলে আমাদের এক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সব চ্যানেলে অ্যাড দেখাই ফেলতে পারি। এইটাই হলো ছিল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্য। এবং ওরা এটা প্রথম অনেক আগের ডকুমেন্ট, এরা এই জন্য এত কথা বলতে কমো না। ওরা বলতেছে যে ভাই, তুমি যদি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাও তাহলে দেখো তোমার ভাই কনভার্সন 13% পর্যন্ত বাইরে যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। এখন তাহলে কি আমার এটার এত সুবিধা, আমি কি আজকেই ক্যাম্পেইন চালিয়ে দেবো? না। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের চালালেও যে কাজ করবে না ঠিক তা না, কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্যই হলো, যেহেতু ওর ব্যাক এন্ডে এআই কাজ করে, অন্যদেরও এআই কাজ করে, এটা একটু বেশি ফোকাসড এআই, কারণ ওর মেন কাজই হলো রাইট অ্যাড রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিয়ে যায় থ্রু দা থ্রু আউট দ্য চ্যানেলস, যত চ্যানেল আছে। ওর কি কি চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আছে। এখন এখানে মূল কথা হলো যে ভাই, প্রথম অবস্থায় আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো না। আমরা কিছুদিন অ্যাড ট্যাড গুলো রান করব, আমার 2 4 50টা 15 থেকে 50টা কনভার্সন আসবে, দেন আমি যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং যাচ্ছে। এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমরা চালাই মেইনলি সেলস এড অথবা লিড জেনারেশনের, কারণ এখানে হচ্ছে আমরা এটা ফানেলিং এর লাস্ট স্টেজে চালাই। এটা আমাদের অ্যাওয়ারনেস ফেয়ারনেস ক্রিয়েট করার জন্য পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নয়। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হয় লিড জেনারেশন অথবা সেলস এর জন্য আমরা রান করি। এইটা হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল বক্তব্য ছিল, কথা শেষ। আসেন আমরা একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালানোর চেষ্টা করি। এখানে কি কি আছে, খুব সহজ জিনিস, এগুলো আমরা এখন খুবই পারবো। আমার ওখানে মূল কথা ছিল এটা। তাহলে আমরা যদি এখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই, তুমি আমার একটা স্ট্র্যাটেজি দাও, তার মানে কি, আপনি যখন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, চ্যাট জিপিটি কে বলে দিবেন ভাই, এই হলো ওয়েবসাইট, এই হলো তার অডিয়েন্স, এই হলো তার ধরো ইয়া কি বলে, এই লোকেশনে অ্যাড চলবে, এই হলো তার প্রোডাক্ট, এই হলো তার ল্যান্ডিং পেজ। সুন্দর করে আপনি যখন বলবেন, হ্যাঁ, যেমন ধরেন এই জিনিসগুলো কিন্তু এখন খুব ইজি হয়েছে বস, খুবই ইজি হয়েছে। একটা যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে, তুমি লোকাল করো ইন্টারন্যাশনাল করো, মানে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে এই স্ট্র্যাটেজির শিট বানাইতে যে, ধরো যে আগে মানুষের ওই 2 3 দিন লেগে যেত, এখন চ্যাট জিপিটির বদৌলতে, কিরে ভাই চ্যাট, কিন্তু এখন চ্যাট জিপিটির বদৌলতে আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারি। জাস্ট একটু প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে, প্রেজেন্টেশনের খুব দারুণ দারুণ শিট আছে কিন্তু, দেখবেন যে আহ আপনারা হচ্ছে যে এই জিনিসটা একটু দেখিয়েই ফেলি। আমি যতই চেষ্টা করি যে ক্লাস ক্লাস গুলো ইয়া করব, কিন্তু হয় না।
দেখবেন যে ফ্রি পিকের ওদের খুব দারুণ দারুণ কিছু স্লাইড আছে, হ্যাঁ। ফ্রি পিকের লাস্টে যখন যাবেন তখন দেখবেন যে হচ্ছে আহ আহ, এটা কি ফ্রি পিক না? ফ্রি পিক, ফ্রি পিকের হচ্ছে যে কি রে, ফ্রি পিকের ইয়ে কি চেঞ্জ করছে নাকি? স্লাইড, স্লাইডের একটা ইয়ে ছিল না? ফ্রি পিকের একটা ইয়া ছিল, এই যে স্লাইডস। এটা হচ্ছে যে এদের হাজারো টেমপ্লেট আছে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং, ধরেন ডিজিটাল মার্কেটিং, এই দেখেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং প্রেজেন্টেশন অথবা স্ট্র্যাটেজি, সুন্দর সুন্দর টেমপ্লেট বানিয়ে রাখছে, হ্যাঁ। আপনি ধরেন এই টেমপ্লেটটা নিবেন, ফ্রি কিন্তু, ঠিক আছে। ধরো এটা ফ্রি, তুমি ধরো এই টেমপ্লেটটা নিবে, সুন্দর করে বানানো আছে, হ্যাঁ। আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, আপনি ইসে পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারেন, গুগল স্লাইডে নিয়ে যেতে পারেন, হ্যাঁ। তো এখানে নিয়ে যাওয়ার পরে এই শিটগুলো দেখেন খুব সুন্দর করে শিটগুলো দেওয়া আছে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। আপনার কাছে দেখেন আপনার প্রেজেন্টেশন ওয়ান লাগতেছে, আপনি কি করবেন? কিরে ভাই, চ্যাট জিপিটির কি হলো? চ্যাট জিপিটি কে বলবেন যে ভাই এই হলো আমার ল্যান্ডিং পেজ, আপনি একটা ধারণা দিয়ে দিবেন, এই হলো আমার ধরো কাস্টমার অডিয়েন্স, হ্যাঁ। এইভাবে দেওয়ার পরে তুমি সুন্দর করে মেক এ স্ট্র্যাটেজি ফর দিস ব্র্যান্ড, সে সুন্দর করে তোমার ওয়ান বাই ওয়ান স্ট্র্যাটেজি তৈরি। এইবার আপনি একটু ইয়া করলেন আর কি, কি বলে এটারে, তোমার একটু রিসার্চ করে নিলেন আপনি, হ্যাঁ, যে দেখেন ও আমাকে আসলে কিন্তু গদ বাঁধা একটা ইয়া বলবে, ও আমাকে একটা গদ বাঁধা বলবে এটা এটা কর। আপনি খেয়াল করে দেখবেন যে ও আমাকে ঠিক আছে সার্চ অ্যাড করতে বললো, স্ট্র্যাটেজিতে বললো যে ভাই তুমি এটা সার্চ অ্যাড তৈরি, সার্চ অ্যাড তোমার করো। এখন সার্চ অ্যাড তুমি করবা সেটা ঠিক আছে, এখন সার্চ অ্যাড দেখলেন, এবার আপনি দেখলেন যে ওর আসলে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম টলিউম কেমন, অত সার্চ টাচ নাই। অথবা তোমাকে রিমার্কেটিং অ্যাড করতে বলতে পারে, অথবা তোমার কনভার্সনটাকে মানে স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ান বাই ওয়ান যে তোমার ইয়া এটা তুমি যেটা করো, ঠিক আছে। সো এইটা যখন আপনি দেখাতে পারলেন না, ব্যাড গেটওয়ে বলতেছে কেন, যদি এইটা করেন এবং এইবার কি করবেন, ওই লেখাগুলো ও তো কি আকারে দেয়, চ্যাট জিপিটি টেক্সট, টেক্সট আকারে দেয়। এখন আপনি কি করবেন, এখানে দেখবেন স্লাইড আছে, এই স্লাইডের গুলো এখানে যে একদম হুবহু মিলবে তা না, বাট আপনার একটা প্রেজেন্টেশন হয়ে গেল। এবার সুন্দর করে ওখানে কোনটার পর কোনটা সাজালে ভালো হয়, এবং এটা যখন আপনি ডাউনলোড করবেন দেখেন নিচে অনেক টুলস দেয়া থাকে, যে কোন, ধরেন আপনি একটা কথা লিখলেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে স্ট্র্যাটেজি রিলেটেড একটা আইকন দিতে হবে, আইকন টাইকন গুলো এই স্লাইডের মধ্যে নিচের দিকে দেওয়া থাকে, বুঝতে পারছেন? সো আপনি কখন কোনটা ব্যবহার করবেন কিন্তু স্লাইডের একটা ফরম্যাট এখানে দিয়ে থাকে, এই দেখেন, এই যে এখানে সব টিয়া গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এই যে এখানে অনেক দেওয়া থাকে। তো যখন আপনি এটা সুন্দর করে এই প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলবেন, মানে দেখেন চ্যাট জিপিটি আপনি স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে, এই স্লাইডস গো থেকে আপনি সুন্দর করে একটা যে কোনো একটা ফরম্যাট দিবেন প্রেজেন্টেশনে, ওই ফরম্যাটটা তৈরি করে রেখে দিবেন, প্রতিবারই এক একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন একটা একটা দুইটা করে, বুঝতে পারছেন? এই হলো মানে মেন কাজ হলো এটা। এবার প্রেজেন্টেশন দিলেন, এবার আপনার কাজ শুরু হবে, সেখানে কন্টেন্ট কি হবে, সেখানে কি হবে, কন্টেন্ট গুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে, কিছু কন্টেন্ট তুমি চ্যাট জিপিটিতে লিখে নেবা যেগুলো টেক্সট বেস, তাই না? এই আর কি, দ্যাটস ইট। এবার আমরা আসি, কি রে আমার পিসি মিসি হ্যাং করতেছে, হ্যাঁ, চ্যাট জিপিটির খেলায়। কি রে, আমার পিসি তো জীবনে হ্যাং করে, চ্যাট জিপিটির এই অবস্থা হয়ে গেছে। কারণ এক মিনিট, ক্রোমটারে ধ্বংস করে নি। চ্যাট জিপিটি দেওয়ার কারণে সিপিইউ 100% ইয়ে করতেছে চ্যাট। ব্যাস, চ্যাট জিপিটির আমাদের দরকার। ব্যাস, ওটা আপনি জানেন লিখলেই পাবো। আচ্ছা, এখন আসেন আমরা
এটা পারফরমেন্স, তাহলে পারফরমেন্স ম্যাক্স কি জিনিস, কোন মানে যখন তুমি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবা, কোন স্টেজে যে আমরা করবো, কিছুদিন একটা রান করার পরে দেন ক্লায়েন্টকে তো প্রেজেন্টেশন, এগুলো কথা ফাইন। এবার আমরা আসি একটা ক্যাম্পেইন কিভাবে তৈরি করে, এগুলো আমরা জানি, এগুলো এখন দেখানোর কিছু নয়। এবং আমরা বলেছি যে এটা সেলস অথবা লিড জেনারেশন এর ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মেইন ইয়া হবে এটা, বাদ বাকিগুলো আমাদের ধরো দরকারই নাই। বাদ বাকিগুলো ধরো আমাদের দরকার নেই, রিমুভ করে দাও। হ্যাঁ, আমাদের শুধু সেলস আমাদের মেইন টার্গেট, কন্টিনিউ করি। আমাদের হচ্ছে পারফরমেন্স বেসড, ফাইন। এখানে হচ্ছে যে যে যার আমরা একটা রান করবো, ধরো আমরা ধরো ওই সেই চিরচেনা লারি, ক্যাম্পেইনের নাম টাম কেমনে দিই আমরা সব জানি। আমরা চলে আসি স্টার্ট নিউ। এটা আমি কত বেসে রে ভাই? তুমি কি 17-তে? ও, এই কারণে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, যে কোনো একটা ইয়া হলেই হলো। আর এইসের ক্ষেত্রে অবশ্যই আমাদের কনভার্সন, এইখানে একটা কথা লেখা আছে, হ্যাঁ, অপটিমাইজ, অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকোয়ারিং নিউ কাস্টমার। আর যদি এটা না দাও তাহলে এক্সিস্টিং এবং নিউ কাস্টমার সবার কাছে অ্যাড নিয়ে যাও। একটা বিজনেসের মূল, একটা বিজনেস আসলে বেঁচে থাকে দুইটা কারণ। একটা হচ্ছে ওই প্রোডাক্ট বা সার্ভিসের ইনোভেশন থাকতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতে হয়, তাহলে একটা বিজনেস পয়সা থাকে। এখন ধরো তোমার একটা স্ট্র্যাটেজির একটা পর্যায়ে তুমি ধরো চাও যে আমি কাস্টমার রিটেনশন চাই। রিটেন, এটাও কিন্তু মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। আমি কাস্টমার রিটেন, যেমন ধরেন একটা একটা ডেটা আছে যে তোমার বিজনেসে যদি 20 to 25% রিটেন, মানে রিটেইনার কাস্টমার না থাকে, যেমন যে আমাদের এই দলটা রিটেনশন নাই, ঠিক আছে, মানে তারা রিপিটেড বায়ার, রিপিটেড বায়ার। তো যে কোনো একটা একটা বিজনেস তখনই সাস্টেইন করে যখন 20 to 25% কোনো বিজনেসে রিটেইনার বা রিপিটেড কাস্টমার থাকে, তখন ওই বিজনেসটা সাস্টেইন করে। কেন সাস্টেইন করে বলেন তো এই কথাটা? কারণ হলো যে ধরো তুমি 100 জন তোমার কাস্টমার, এর মধ্যে 30 জন রেগুলার তোমার কাছে কেনাকাটা, বা 20 জন বা 25 জন তোমার রেগুলার কেনাকাটা, ওদের কাছে কিন্তু তোমার মার্কেটিং কস্ট কমে যায় না। এবং যে মানুষ তোমার সম্পর্কে জানে না, একদম নতুন, তার কাছে মাল বেচা যত কঠিন, ঠিক ততটাই সহজ যে তোমার সম্পর্কে জানে। ওই হুমায়ুন আহমেদের কথা, যে তোমাকে চিনে তার, তো তার কাছে তুমি অনেক কিছু, না চিনলে তুমি কিছুই না, এরকম আর কি। তো স্ট্র্যাটেজির একটা পর্যায়ে হতে পারে যে তুমি ইয়া চাও, নতুন কাস্টমার অ্যাকুইজিশন করতে চাও, তখন তুমি এই ধরনের অপটিমাইজেশন করো। অথবা যখন তুমি চাও যে না, এক্ষেত্রে একটু খরচ বেশি পড়ে, এক্ষেত্রে, অথবা তুমি যদি চাও যে না, আমার নতুন কাস্টমার আসুক, প্লাস আমার রিপিটেড কাস্টমার, আমার কাস্টমার রিটাইনও করা দরকার, তখন আমরা এই এই কাস্টমার অ্যাকুইজিশনে এইটা আমরা আর করব। কথা বোঝা গেছে? দ্যাটস ইট। আচ্ছা, এখন আবার বলছে যে ভাই তুমি এই যে এক্সিস্টিং কাস্টমারের কাছেও নিয়ে যেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইয়া। তো যখন আমরা এটা করি, সাধারণত আমরা নিউ কাস্টমার, যখন আমাদের ওই স্ট্র্যাটেজি হবে আর, যখন আমাদের ওই স্ট্র্যাটেজি হবে যে আমরা নিউ কাস্টমারই শুধু অ্যাকুইজিট করতে চাই, তখন আসলে আমাদের এই ধরনের ইয়া করা উচিত। আদারওয়াইজ ভাই তোমার অ্যাজ ইউজুয়াল যেভাবে চলে চলবে। দ্যাটস ইট। এটা একটা, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টার। মনে রাখে, যখন অ্যাডের কস্ট মাস বাইরে গেছে, কি রে ভাই অ্যাডের কস্ট মাস বাইরে গেছে, যা ইনকাম করি সব ব্রেক ইভেনে চলে যায়, এরভাবে তো হয় না, অথবা লস হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই, রিপিট কাস্টমারের কাছে, তাদের কাছে বেচা সহজ। ঠিক আছে, আচ্ছা, এইটা যদি আমরা এখানে ধরো, এখানে বাদ বাকি যা আছে সব সেম, এখানে তেমন কিছু নেই। বাট আপনাদের তো আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশে অ্যাড চালাও, এখানে তেমন কিছু নেই। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং মার্কেটিং সব আমরা জানি। অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট করবে কি না করবে, যদি এগুলো তুলে দাও, তাহলে যেটা হবে যে যদি আমরা এটা রেখে দিই, যদি অ্যাসেট মানে ধরো তোমার ইমেজ, তারপর আছে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে কি অ্যাসেট। যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে ওই যে ওর ব্যাকএন্ড এআই কাজ করে, ও আমাদের হেডলাইন টাইন গুলো তৈরি করে দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো যে আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, তাহলে আমরা স্পেসিফিক ল্যান্ডিং পেজ দিতে পারি, অথবা যদি এখানে টিক চিহ্ন মাইরা দিই, তাহলে কোনো একটা সার্চের উপরে ভিত্তি করে ওই যে রাইট টাইমে রাইট পিপল,
যার যে প্রোডাক্ট দরকার এবং সে যে চ্যানেলে আছে ঠিক তার কাছে সেই প্রোডাক্ট নিয়ে যাবে এবং অটোমেটিক্যালি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবে। এবং ওই ওই যে ইসের মতো কি বলে, ওই যে তোমার আমরা ডাইনামিক সার্চ সেট করলাম না, ওখানে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ দিতাম না, ও নিজেই সার্চ বলে ইসের উপর ভিত্তি করে বা তার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে, ওখানে তো সার্চের উপর ভিত্তি করে ছিল, এখানে ধরো স্বভাব চরিত্র বা কোন প্রোডাক্ট তার লাগবে ওটা গুগল জানবে যে ওর এখন এই প্রোডাক্ট লাগবে। তোমার ওয়েবসাইটে 10,000 প্রোডাক্ট, ওখান থেকে 2টা প্রোডাক্ট তার অ্যাড দেখাবে, ও নিজেই ল্যান্ডিং পেজ করে ক্রিয়েট করবে, ক্লিক করলে ওখানে নিয়ে, দ্যাটস ইট। মনিটরে আমরা সবই জানি। আচ্ছা, এটা কি ভাই, পেজ ফিট কি জানি, especially URL, campaign expansion will have knows about your website, including page feed, URL expansion of your only the page feed। আচ্ছা কি বললো ভাই, যে আহ, এটি কি উইথ দ্য ফাইনাল এক্সপেনশন অন, যদি তুমি এটা করো ইউ উইল ইউজ অল ইউআরএল গুগল নোজ অ্যাবাউট ইউর ওয়েবসাইট আর ইনক্লুডিং এনি পেজ ফিড বাই টার্নিং ফাইনাল এক্সপেনশন ইফ ইউ ইউজ ইউআরএল পেজ ফিড। আচ্ছা তার মানে হচ্ছে যে ওই মানে পেজ ফিড আমরা অন করলাম না, যদি গুগলের উপর ছেড়ে দাও তাহলে ওই খুঁজে খুঁজে নিয়ে যাবে। আর যদি এইটারে ইয়া করে দাও তাহলে হচ্ছে যে তুমি যে পেজগুলো দিচ্ছ সেই পেজগুলোর মধ্য থেকে নিয়ে, that's it। আচ্ছা, এবার আমরা ধরেন যে আহ ঠিক আছে, অ্যাড গ্রুপ নাম্বার 1 বা সেট নাম্বার 1 আমরা ধরো এখান থেকে একটা নাম দিয়ে দেন, এটা নাম ফাম দিয়ে দেন, বাদ দেন, হ্যাঁ ওটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গুগলের জেনারেটিভ এআই, ও মোটামুটি লারিবের সম্পর্কে নিছে, ও অটোমেটিক্যালি ক্রল করে কিছু ইয়া নিছে, ও বেশ কিছু ওই যে ইয়া টিয়া নিছে। এখন যদি আমরা ইয়া করি, কি বলি ভাই, একটু অ্যাসেট জেনারেট করতে বলি, হেডলাইন টেক্সট মেক্সট লেখা দিবে, এটা পিপিসি অ্যাড এর ক্ষেত্রে, ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে, সব অ্যাড এর ক্ষেত্রে এখন দিছে। বাট আমরা তো জানি, আমরা কি যে ও লিখে দিছে আর কি, হ্যাঁ ও মোটামুটি লিখে দেয়, মানে চ্যাট জিপিটি দিয়ে যে কাজটা আমরা করতাম সেই কাজটা এখনো জেনারেটিভ এআই দিয়েই করে দিচ্ছে গুগলের এটা। আচ্ছা ভালো, এখন প্রশ্ন হলো বস, এটা তো আমরা বলেছি, এখন কি আমরা এইগুলোই নিব? না, আমরা রুলস রেগুলেশন জানি, কিভাবে হেডলাইন লিখতে হয়, কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়, এই রুলস রেগুলেশন আমরা জানি। ওদের কাছ থেকে আমরা নিয়ে দেখলাম, এবার আমার নিজেরও একটা রিসার্চ থাকবে বস, ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ তুমি চ্যাট জিপিটিরও একটা হেল্প পেবা। তারপরে সুন্দর করে দেখা শুনে একটা কংক্রিট এরকম হেডলাইন গুলো লিখে নি। কিন্তু এরকম দেওয়ার পরপরই মাইরা দেওয়ার দরকার নাই। কারণ এই যে লাইফস্টাইল প্রোডাক্ট, এই জিনিসগুলো লিখে জেনেরিক সার্চ, উইমেন্স ফ্যাশন জেনেরিক সার্চ, হ্যাঁ, ভিউ আওয়ার কালেকশন জেনেরিক সার্চ, কোয়ালিটি ফ্যাশন এগুলো জেনেরিক সার্চ। তো এইখানে লেখার সময়, অবশ্যই আমরা কি করব, আমরা অবশ্যই এটা তো লিখতেছে সেটা ঠিক আছে, এখান থেকে যেগুলো নেওয়া যায় সেগুলো আমরা নিলাম, যেমন উইমেন্স ক্লোদিংটা আমরা হয়তো রাখতে পারি, অনলাইন ক্লোদিং ইন বাংলাদেশ এটা হয়তো রাখতে পারি, কিডস ক্লোদিং আমরা রাখতে পারি, হ্যাঁ, কিন্তু সব মেন্স ক্লোদিং এটা হয়তো আমরা রাখতে পারি। কিন্তু বাদ বাকি যে সব এর লারিব এটা আমরা হয়তো না রাখলাম, অথবা সব লারিব পাঞ্জাবি, সব লারিব ওই ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা যেটা জানি আর এটা হুবহু লেখা যাবে না। ডিসক্রিপশনের ক্ষেত্রেও সেম ঘটনা, হুবহু লেখা যাবে না। এবং ও দেখেন আমাদের কিছু ইমেজও সাজেস্ট করেছে। এই ইমেজগুলো আমরা বলেছি কি ভাই, এই ইমেজগুলো আমরা হচ্ছে ইসে নিতে পারি, কিসে নিতে পারি ভাই, এই ইমেজগুলো আমরা হচ্ছে যে ও দেখেন ও কিছু জেনেরিক ইমেজও নিয়ে আসছে নাকি, লারিবের আমি জানি না, লারিব থেকে হয়তো নিয়ে, হ্যাঁ লারিব থেকে নিয়ে আসছে। আচ্ছা, ধরেন ও আমাদের কিছু ইমেজ নিয়ে আসছে, যদি না হয় তাহলে আমরা ইমেজে যে ওই সেম প্রসিডিউর যেটা আমরা ডিসপ্লে অ্যাডে শিখলাম, তুমি নতুন করে ইয়া দাও, যে যে প্রোডাক্ট আছে সেইগুলো সিলেক্ট করে দাও, ঠিক আছে। বাট ও আমাদেরকে অ্যাসেট গুলো তৈরি করে দিয়েছে, অ্যাসেট, এগুলো আমাদের এই যে হেডলাইন ডেসক্রিপশন লং হেডলাইন সব আমাদের তৈরি করে দিয়েছে, ব্র্যান্ড নেমটা সুন্দর করে দাও। কিন্তু এই জিনিসগুলোকে আমরা দিব না, আমরা দিব কিভাবে, আমরা অবশ্যই আমরা বেসিক জানি, কিভাবে করতে হয় আমরা সব জানি, সেটা আমরা আমাদের মতো করেই করবো, বাট ওদের একটা হেল্প আমরা নিতে পারি, বুঝতে পারছেন। এই আর যদি ভিডিও দিতে হয় দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে দেখেন ও সাইড লিঙ্ক টিঙ্কও বানাই দিছে, ঠিক আছে, ডেসক্রিপশন মারে নাই, ডেসক্রিপশন গুলো মারে নাই। তো এইগুলো আমাদেরকে একটু মাইরা নিতে হবে বস, ঠিক আছে, এতটুকু কাজ আমাদের একটু করতে হবে। হ্যাঁ, এবং ডেসক্রিপশন গুলো তুমি কোনগুলো দিবা কিনে দেবা সেটার উপর ডিপেন্ড করে, অথবা পারফর্ম, আমার মনে হয় দিলেই হবে, মানে এত আহামরি কিছু নেই আর। মানে মানে এইটা হচ্ছে যে যেহেতু ওই ইউআরএল নতুন করে ওই তৈরি করতেছে তাই না, টেক্সটও তৈরি করে দিচ্ছে, তার মানে রাইট পিপুলের কাছে রাইট অ্যাড লাইট ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। সো এখানে আমার জেনারিক হয়ে কিছু, আর এইটা আমরা জাস্ট এখানে, এইটা আমরা একটু যেহেতু আমরা
ই কমার্সের ক্ষেত্রে শপ নাও, বা অন্যান্য ক্ষেত্রে ভাই সাবমিট নাও বা সাইন আপ টাইম নাও, যেগুলো আছে ডিপেন্ডস অন দা বিজনেস আর সার্ভিস, তুমি যেটা চাচ্ছ এইগুলো হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি ইসের ক্ষেত্রে। এখন ধরো তোমার এই একটা দিয়ে আমরা তৈরি করলাম, ও আমাদেরকে লোগো একটা নিয়ে নিয়েছে, খুব ভালো কথা। যদি লোগো না ইয়া হয় তুমি এখান থেকে একটা দিয়ে দাও, যদি এটা না হয়। ঠিক আছে, সো আমরা যখন সার্চ অ্যাড দেখি তখন এরকম, যখন আমরা ইউটিউবে দেখবো তখন এরকম। আমরা ভিডিও দিইনি তাই ভিডিওগুলো আমাদের দিয়ে দেওয়া উচিত। এখান থেকে ভিডিও খুঁজে পাইনি, হ্যাঁ, ও ভিডিও খুঁজে পাইনি, এই যে এখানে আছে, এইখানে দিছে কিন্তু ওইখানে পাই নাই। ধরো আমরা এই 4-5টা ভিডিও দিলাম, এখন 4-5টা ভিডিওকে আমরা আন্দাজে দিব না, আমার ওই ক্যাম্পেইনের জন্য যে ভিডিওটা রেলিভেন্ট সেটা আমরা দিব। ঠিক আছে, ধরো আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের ইউটিউবে ধরো কিভাবে দেখায়, জিমেলের মধ্যে আমরা কিভাবে দেখবো, সার্চে আমরা কিভাবে দেখবো, তারপরে হচ্ছে যে ডিসপ্লেতে আমরা কিভাবে দেখব, তারপরে হচ্ছে আমরা ডিসকভারিতে যে পার্সোনালাইজড ফিডে আমরা কিভাবে দেখব, এই আর কি। কথা বোঝা গেছে? বাট অবশ্যই 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 এই অ্যাডটা রান করতে হবে, মিনিমাম 3 উইকস অ্যাড রান করতে হবে, 15 to 50+ কনভার্সন হতে হবে দেন। আর এইটা করার সময় ও যে দিচ্ছে এইটাই দিয়ে দিবেন না, মানে আমি লিখবো না তাই, আমরা জানি তাই, কিন্তু এইটা আমরা চ্যাট জিপিটিরও হেল্প নিব, অ্যাজ ওয়েল এজ আমরা ওদের যে জেনারেটিভ এআই করে দিচ্ছে সেটাও আমরা নিব। কিন্তু এখন আপনি বলতে পারেন ভাই এগুলো কিভাবে নিব? ওই যে আমরা যেভাবে লিখছিলাম, বা আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়েছিলাম, এখানে কিওয়ার্ড টিওয়ার্ড দেওয়া রাখতেছে না, কিন্তু যে কিওয়ার্ড টিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম সেইগুলো দিয়ে সেগুলো দিয়ে আমরা তৈরি করব। এবং আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম আমরা দেখবো যে ওই কিওয়ার্ড গুলো এখানে কভার করতেছে কিনা, কারণ মানুষ যেটা সার্চ দেবে সেটাই তো সে সার্চে দেখবে। কিন্তু ধরো এটা দিয়ে কেউ হয়তো সার্চই দেয়, ধরো, কিন্তু ওর জেনারেটিভ এআই লিখে দিচ্ছে। এআই যে সবসময় সঠিক কাজ করতেছে তা তো নয়, তাই না? বাট ও লিখে দিছে, ধরো ইয়া হয়ে গেল, এনেবল করে দাও। দেখি, আদৌ দেখি কোয়ালিটি ফ্যাশন নিয়ে বাংলাদেশে সার্চ, কোয়ালিটি ফ্যাশন নিয়ে বাংলাদেশে, হ্যাঁ 30টা সার্চ, খারাপ না, খারাপ না, খারাপ না। এই যে এখান থেকেও আপনি কিছু কিওয়ার্ডের আইডিয়াও পেয়ে যাবেন, সেই জিনিসগুলো নিয়ে মোটামুটি একটা কিওয়ার্ড দিয়ে হ্যানি করে দেন। বা এগুলো কিছুই দেওয়া লাগে না, যখন হচ্ছে যে ইয়া করে জানেন না, হেডলাইন গুলো অবশ্যই ক্যাসি হেডলাইন লিখতে হবে। এবং যেহেতু তুমি সেলস ক্যাম্পেইন চালাচ্ছ, সেখানে হেডলাইন গুলো এরকমই হওয়া উচিত আর কি। এটা অ্যাকশন বোঝায়, বাইং বাইং ভাব বোঝায়, সেরকম জেনেরিক কথা আসলে লেখা যাবে না। এই জন্য আমরা চ্যাট জিপিটি অ্যাজ ওয়েল এজ এর হেডটাও নিই। দ্যাটস ইট। এই হলো মোটামুটি। আচ্ছা, এইখানে একটু কথা বলা আছে। দেখছেন ও বলছে অডিয়েন্স সিগন্যাল, তার মানে যেহেতু এটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ওর ব্যাক এন্ডে আই করে, তার মানে ওর প্রিভিয়াস কিছু সিগন্যাল ও চাচ্ছে যে ভাই তুমি আমার প্রিভিয়াস কিছু সিগন্যাল দাও। এই সিগন্যালটা দিলে তোমার অডিয়েন্স রাইট টাইমে রাইট পিপল রাইট অডিয়েন্সের কাছে পাঠাবে থ্রু আউট দ্য চ্যানেল। এখন হচ্ছে যে রাইট টাইমে রাইট পিপল কারা, তোমার সেই রাইট পিপল, এইটা বোঝার জন্য ওর ব্যাক এন্ডে মেশিন লার্নিং এআই কাজ করার জন্য ওর কিছু সিগন্যাল দিয়ে দেয়। এই জন্য যে আমরা কনভার্সন ট্যাগ করে যখন রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করেছিলাম না, ওই রিমার্কেটিং অডিয়েন্সের ডাটা দিয়ে আপনি দিয়ে দিতে পারেন। ধরেন তোমার ওয়েবসাইট থেকে যারা, তোমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে, যারা তোমার ওয়েবসাইটে পারচেস করেছে, যারা তোমার ওয়েবসাইটে ভিজিট করেছে, তাদেরকে দিয়ে দাও। অথবা যারা তোমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, যারা তোমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, এই যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করেছিলাম, এই জিনিসগুলো ভাই দিয়ে দাও। এই জিনিসগুলো যখন দিয়ে দেবেন তখনও এই যে সিগন্যালটা আমরা দিলাম, ওকে একটা সিগন্যাল দিলাম, ওকে একটা ধাক্কা দিলাম যে ভাই প্রিভিয়াসলি কিন্তু এই মানুষগুলো আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছে, বা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, আমার ওয়েবসাইট অ্যাড টু কার্ট করেছে, আমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজে গেছে। অতএব ভাই তোমার এআই মেশিন লার্নিং তুমি খুঁজে খুঁজে বের করবা রাইট পিপল আমার জন্য কারা। কারণ তোমার তুমি কমিটমেন্ট করেছো কি রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিবা থ্রু আউট দা অল দা, তাই না? সো তুমি আমি তোমাকে একটা হিন্টস দিলাম, তোমাকে একটা সিগন্যাল দিলাম যে এরা কিন্তু আমার প্রিভিয়াস ইয়ার। অতএব তুমি যদি যাদেরকে খুঁজে বের করবা তারা যেন এইরকমই হয় আর, তখন ওর জন্য সুবিধা হয় আর। কথা বোঝা গেছে? এই আর কি। এখানে যদি অন্যান্য অডিয়েন্সও দিতে চান দিতে পারেন। ঠিক আছে, আমাদের মনে হয় ওই যে আমরা যে কাস্টম অডিয়েন্স বানাইছিলাম না, কাস অডিয়েন্স হট ছিল আর কি, সার্চ দিলে পাবো। ব্যাস, এখন মোটামুটি ওরা ওই যে এভারেজ ডেইলি বাজেট এরকম দিছে, এখান থেকে আপনি কিন্তু একটা কি, এখান থেকে কিন্তু আপনি একটা বাজেট তৈরি করে হুম, কারণ এইটার প্ল্যানার নাই আর কি, বাট এখান থেকে মোটামুটি প্ল্যানিং এর একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, সো এখান থেকে একটা বাজেট করে দিতে পারেন। আর এখান থেকে কাস্টম বাজেট আসলে এনডিসি মনে হয় দেওয়া যাবে না, এবং কস্ট পার কনভার্সন এত করতেছে ও বলতেছে, তাই না?
তার মানে তোমার পার পার্সেজ এত টাকা, এখান থেকে আপনি একটা ইয়া পেয়ে যাচ্ছেন, তাই না? যখন আপনি অডিয়েন্স স্টুডেন্টস গুলো দিলেন, দ্যাটস ইট আর কি। এই হলো মোটামুটি পার পার ম্যাক্স। ঠিক আছে, দেখি তো কি বলছে ভাই। 5টা ভিডিও মিনিমাম অ্যাসেট গ্রুপ 5 আচ্ছা, ও বলছে যে ভাই যে একটু ইয়া কম হয়েছে, সমস্যা নেই, আমরা বুঝলাম। এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে নাকি? হালকা একটু নিয়ে নি দেখি। স্যার, উপস্থিত সংখ্যা 123, খারাপ না, খারাপ না। কারো কোনো কথা আছে এখানে? স্যার, কিরে ভাই, আমি কি খুলে দিই নাই? না বস, কোনো প্রশ্ন নাই। ফ্যান্টাস্টিক। সবাই দেখে একটু বিরক্ত বিরক্ত হয়ে গেছে কিনা আমি বুঝতেছি না। ক্লাস 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 আমরা শেষ করে ফেলবো, খুব সমস্যা নেই। আচ্ছা, গুগলের আরেকটা, এটা নতুন আসছে, ওই ডিসকভারি অ্যাড ছিল, যেটা ওরা ডিমান্ড জেন ক্যাম্পেইন নাম দিচ্ছে আর কি। তো এটা আমি আগের কোর্স গুলোতেও বলেছি, যখন মানে আগের ব্যাচ গুলোতেও বলেছি, এখানেও বলছি। আমার ধারণা ডিমান্ড জেন ক্যাম্পেইনটাও গুগল আরো পরিবর্তন আনবে। কেন আমি বলি, আমরা যারা বিবিএ এমবিএ ছাত্র বা কোর মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছি, একটা মার্কেটিং এ ডিমান্ড জেনারেশন করা মানে হলো, যেমন দেখবেন আমি একটা চ্যানেলের নাম দিয়েছিলাম, বা যারা কোর মার্কেটিং নিয়ে পড়ালেখা করছেন, মার্কেটিং এ নিড নামে একটা কথা আছে, ডিমান্ড নামে একটা কথা আছে। তো যেমন নিড কখনো তৈরি করা যায় না, কাস্টমারের নিড কখনো তৈরি করা যায় না। ভাই আজকে আমার জুতা দরকার, আমি একটা ব্র্যান্ড, আমি জুতার ব্র্যান্ড, তা আমি কি সারা বাংলাদেশের মানুষের মানে ওই জুতায় গুলি করে আসবো যে এদের জুতাগুলো ছিঁড়ে ফেলতে হবে? অথবা লোকজন লাগাই দেবো যে এদের জুতা 3 মাসের মধ্যে ছিঁড়ে দাও, যাতে ও এসে আমার জুতা কেনে। মানে যখন ও জুতা ছিঁড়ে যাবে তখনই তো নিডটা তৈরি হবে, আমার প্রয়োজন, তাই না? এটা তো কিন্তু করা যায় না। কিন্তু নিড না থাকলে আবার ওই কনজুমার প্রোডাক্ট কিন্তু কেনে না, তাই না? বাট মার্কেটিং এ ডিমান্ড জেনারেট করা যায়, এটা মার্কেটিয়ারদেরই কাজ। ডিমান্ড জেনারেশন মানে কি তাহলে? তার মানে কি, নিড কাস্টমারের বাই ডিফল্ট, মানে বায়োলজিক্যালি আসতে হবে, ফিজিক্যালি আসতে হবে, কেমিক্যালি আসতে হবে, মানে আসতে হবে, মানে নিড, তার প্রয়োজন। তার 2 কেজি চাল আজকে দরকার, এটা তার হতে হবে। কিন্তু হ্যাঁ, তুমি করতে পারো ব্রিটিশদের মতো করলা, ব্রিটিশদের মতো হচ্ছে যে দেশে দুর্ভিক্ষটা নিয়ে আসলে, ঠিক আছে? কিন্তু ডিফারেন্ট থিং। তার মানে হচ্ছে নিডটা একটা কাস্টমারের বাই ডিফল্ট ওটা হবে। এইবারও চিন্তা করো, তার মানে নিড, প্রয়োজন, আমার একটা জুতা ছিঁড়ে গেছে, তাহলে কি করবে? জুতা, ধর তার জুতা নাই, তাহলে জুতা একটা কিনতে হবে। জুতা ছিঁড়ে গেছে, তাহলে হয় মুসির দোকানে যাইতে হবে, অথবা। এখন আমরা নিড ক্রিয়েট করতে পারি, মার্কেটাররা কখনো নিড ক্রিয়েট করতে পারে না, কিন্তু ডিমান্ড ক্রিয়েট করতে পারে, ডিমান্ড জেনারেট করতে পারে। ওই ধারণা থেকেই, মার্কেটিং এর ওই বেসিক ধারণা থেকেই তো আসলে ট্রান্সফর্ম হয়েছে ডিজিটাল মার্কেটিং এর টুলস টুলস গুলো। তো ওখান থেকে ডিমান্ড জেনারেশন মানে হলো, তোমার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে, এই প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্ট গ্রো করানো, এইটাই হলো একটা মার্কেটিয়ারদের কাজ। এখন কিভাবে ইন্টারেস্ট গ্রো করানো যায়? ভাই, তোমার জুতার, তুমি জুতা বিক্রি করো, এখন জুতা বাটা বিক্রি করে, রাটা বিক্রি করে, অ্যাপেক্স বিক্রি করে, অমুক বিক্রি করে, তমুক বিক্রি করে, সব সব কোম্পানিরই কাজ হলো ডিমান্ড জেনারেট করা, ক্রিয়েট করা। তার মানে হলো, তার যে টার্গেট অডিয়েন্স, এই টার্গেট অডিয়েন্সদের কাছে তোমার এই প্রোডাক্ট যে ভালো, তোমার এটা কেনা উচিত, কেন উচিত না? জুতা সাধারণ জুতা পায়ে দিলে পায়ে গ্যাংগ্রিন হইতে পারে নাকি গ্যাংগ্রেজ হয়, বলে বলে না, পা পচে যেতে পারে। ঠিক আছে, আমার জুতা বললে মোজাও করা লাগে না। এই যে ব্যাপার স্যাপার গুলো আর কি, এইভাবে বেনিফিট বলে, টেস্টমোনিয়াল বলে, এগুলো তুমি ডিমান্ড জেনারেট করতে হয় আর কি। দেখবেন আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড দেখি, বা তোমার বাসায় প্রচন্ড তেলাপোকা আছে, এটা কি, এখন তোমার একটা জিনিস প্রয়োজন, এটা তোমার প্রয়োজন অলরেডি হয়েছে, তুমি তার কাছে ডিমান্ড জেনারেট করতে পারো যে ভাই তোমার বাসায় প্রিয়া, আমাদের এইটা, এই ওষুধটা দেওয়ার পরে
এক নম্বর হচ্ছে কম কস্ট, দুই নম্বর তুমি একদিন দিলে অন্তত 3 মাস আর তোমার বাসায় তেলাপোকা যাবে। তখন ওর মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো হবে, ডিমান্ড জেনারেট হবে, ডিমান্ড ক্রিয়েট হবে, এই এটা তোমার নিয়ে দরকার। এইটা আমরা হচ্ছে যে ফানেলিং এর মিডিল অফ দা ফানেলে এই ধরনের ক্যাম্পেইন রান করে থাকি। কোথায় রান করে থাকি? মিডিল অফ দা ফানেলে ডিমান্ড জেনারেট করে থাকি। আমরা বেনিফিট বলি, ফিচার বলি, টেস্টমোনিয়াল বলি, বিভিন্ন ধরনের রিভিউ দিই। তখন হচ্ছে যে ও এটার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে। যখন ইন্টারেস্ট গ্রো করে মানে কি, আমার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইট প্রোডাক্ট দেখে, পরবর্তী ইসে যে আমরা কি করি, পরবর্তী ফানেলিং এ যে ধরো এটা দিয়ে আমরা ডিমান্ড জেনারেট ক্যাম্পেইন করলাম, এর পরবর্তীতে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দিয়ে ওরে কিনাই ফেলাইলাম, ঠিক আছে? এইটাকে আমরা বলছি হচ্ছে ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন। এটা আমরা চালাই কোথায়? কনসিডারেশন, মিডিল অফ দা ফানেল, ঠিক আছে? এখানের ফিস এই আইটিআই গুলো এরকম হতে হয়। আর বুঝা গেছে? এখন আমার পয়েন্ট হলো, কিন্তু আমাদের এই গুগল ভদ্রলোক বর্তমানে যে ডিমান্ড জেনারেশন এরা হচ্ছে, কিন্তু ওরা দেখলাম সেলসটাকে ফোকাস, এইটা 100% টুডে আর টুমারো গুগলকে চেঞ্জ করতেই হবে যদি মার্কেটিং এর ডিমান্ড জেনারেশনে তারা এটা করে। কারণ ওরা হচ্ছে ডিসকভারি থেকে ডিমান্ড জেনে গেছে, মোটামুটি কোনো মতে একটা মায়েরা দিচ্ছে। কিন্তু আপনি এখন আমরা ক্যাম্পেইন করতে যাই, দেখেন আপনি, দেখেন আমরা দেখবো যে হচ্ছে মানে আহ দেখবেন আপনি ডিমান্ড জেনারেশনে দেখবেন, দেখেন ও বলতেছে ডিমান্ড এন্ড কনভার্সন অন ইউটিউব ডিসকভার উইথ, তার মানে ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন অন ইউটিউব ডিসকভার। এখানে অবশ্য কথাটা ঠিকই লিখছে রে, এখন ঠিক আছে কিন্তু। তার মানে একই ক্যাম্পেইনের মাধ্যমে তুমি ডিমান্ড জেনারেট করবা, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন অন ইউটিউব। তার মানে কি, তুমি প্রথমে ইন্টারেস্ট গ্রো করাবা, দেন হচ্ছে সেটা দিয়ে। কিন্তু একই ক্যাম্পেইনের মাধ্যমে দুইটা আমি কিভাবে করব? কারণ ডিমান্ড জেনারেশনের সময় আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি একরকম হয়, কনভার্সনের সময় আমরা হেডলাইন ডেসক্রিপশন কিন্তু একটু অন্যরকম করতে হয়, তাই না? কারণ এখানে আমরা বলি যে ভাই তুই আমার কেনার দরকার, তুই আমার ওয়েবসাইটে আয়, তোমার প্রোডাক্টটা সার্ভিসটা দেখ, ফিচারটা দেখ, বেনিফিটটা দেখ, আদৌ তোর যেটাকে দিয়ে মালটা কিনবি এটা তোর ভ্যালু পাস কিনা। এই জিনিসগুলো হচ্ছে যে আমরা করি হচ্ছে যখন আমরা মিডিল অফ দ্য ফানেলে ক্যাম্পেইন চালাই তখন। কনভার্সনের সময় তখন আমরা ডিরেক্ট বলে যে ভাই তুই তো একবার আমার ওয়েবসাইটে ঘুরছে, এবার কিন, সব না অমুক তমক, এই ধরনের ডিরেক্ট অ্যাকশন মূলক কথাবার্তা বলি। তো একই ক্যাম্পেইনের মধ্যে কিভাবে করে একটু দেখি। বাট আমার ধারণা এটা একটু চেঞ্জ হতে পারে। বাট আমি তো ভাই এত কুতুব না, যারা এটা তৈরি করছে তারা আমার থেকে অনেক বড় রিসার্চার। বাট এর আগেও বেশ কিছু কথা বলছে, সেগুলো হয়েছে। আর এটাও আমার ধারণা হবে, দেখেন ও বলছে তার মানে কি জানেন, দেখেন এক ক্যাম্পেইন দিয়ে কিন্তু সম্ভব না। হয় তুমি প্রথমে ক্লিক করো, মানে এটা দিয়ে ডিমান্ড জেনারেট করো, তারপরের ক্যাম্পেইনে যে কনভার্সনটা কি বলতো, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে দেখেন, কিন্তু এইটা আলাদা ও করতে পারে। যদি আলাদা না করে তাহলে যেটা করা উচিত, প্রথমে আমাদের ডিমান্ডটা জেনারেট করতে হবে, দেন হচ্ছে যারা ওখান থেকে এঙ্গেজড হচ্ছে তারপরে তাদেরকে দিয়ে আমাদের কনভার্সন। কথা বোঝা গেছে? বাদ বাকি জিনিসগুলো সেম প্রসেস। দিয়ে দাও একটা বাজেট, এখানে টার্গেটিং ফার্গেটিং কেমনে করে দেখে নিন, বা নাথিং এলস, ওই একই আগের নিয়ম, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, ইউজ অপটিমাইজ টার্গেটিং নিয়ে কথা বলছি নাকি? ইউজ অপটিমাইজ টার্গেটিংটা হলো এরকম যে তুমি যখন, তারা নিউজ অপটিমাইজ টার্গেটিং নিয়ে মনে হয় কথা বলবো, হ্যাঁ? এই যে অপটিমাইজ টার্গেটিং, তাই একটু কথা বলেই ফেলে যেহেতু আসলো সামনে। আচ্ছা, এই যে এই চিত্রটা দেখলেই বোঝা যাবে। এই যে অপটিমাইজ টার্গেটিংটা মানে হলো, অপটিমাইজ টার্গেটিংটা মানে হলো যে তোমার প্রিভিয়াস যে অডিয়েন্স আছে, ওই মানে অপটিমাইজ টার্গেটিংটা, আর ওই যে আমরা অডিয়েন্স সিগন্যাল দিলাম না, তার মানে তোমার প্রিভিয়াস যে কাস্টমার আছে, এক কথায় হচ্ছে অপটিমাইজ টার্গেটিং মানে হচ্ছে ফেসবুকের লুক এলাই অডিয়েন্স, বাংলা কথা। এইটাই ফেসবুক নাম দিয়েছে, এটা ফেসবুকের কাছ থেকে শিখছে গুগল। এই অপটিমাইজ টার্গেটিং গুগলের আগে ছিল না, ওই লুক এলাইক অডিয়েন্স থেকে শিখছে। লুক এলাইক অডিয়েন্সের ক্ষেত্রে আমরা কি করি, ধরো তোমার ওয়েবসাইটে 5টা লোক আসছে, এই 5টা লোকের মতো আর কারা আছে? এখন ওই 5টা লোকের মতো আর কারা আছে মানে কি, তাদের চেহারা? না, তাদের চেহারা না, তাদের অনলাইন বিহেভিয়ার। তারা ফ্যাশন প্রোডাক্ট পছন্দ করে, তারা হচ্ছে যে মাসে একবার বারে যা মৌজ মাস্তি করে, তারা ধরো সেলুন, রেগুলার সেলুনে যায়, বাইরে খায়, এই বিহেভিয়ার। এইবার এই 5টা লোকের উপর মতো আর কারা আছে, ঠিক তাদের মতো কারা, লুকে লাইক, তার এদের মতো কারা, তাদের কাছে নিয়ে যাওয়া অডিয়েন্স, এটাই হচ্ছে আমরা বলি অপটিমাইজ টার্গেটিং। সো এটা ঠিক চিহ্ন দিয়ে দেন, খারাপ না।
আচ্ছা, ক্রিয়েট করো। বাদ বাকি জিনিসটা এই হলো, এখানে ডিসকভারি অ্যাডের ওই ডিসকভারি মানে ডিসকভারি অ্যাড আমরা যেভাবে তৈরি করতাম, সিঙ্গেল ইমেজ অ্যাড তৈরি করতে পারতাম, ভিডিও অ্যাড তৈরি করতে পারতাম, ক্যারোজাল করতে পারতাম, সেই জিনিসগুলোই এখানে আছে। বাট এখানে শুধুমাত্র নামটা ডিমান্ড জেন করেছে। বা ডিমান্ড জেনের আমি যে থিওরিটা বললাম বা আমরা যা পড়ালেখা করে আসছি, ভাই আপনারাও পড়ালেখা করে আসতে পারেন, বাট বা ওরাও ওইভাবেই রাখছে এখানে যেটা আমরা দেখলাম আর কি। বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রথমে ডিমান্ড জেনারেট করা মানে আমার ওয়েবসাইটে লোক আনা, তারপরে তুমি কনভার্সনে নিয়ে যাও। এই জিনিসটা হয়তো আর একটু চেঞ্জ করে এমন ভাবে করতে পারে, এই গোলটা হয়তো একটাই রাখ, কিন্তু ও অটো অপটিমাইজ করবে। এখন অটো অপটিমাইজ করতে গেলে তুমি যখন অ্যাড ক্রিয়েট করবা ভাই, তখন তোমার এই ক্লিকের সময় আমরা যে ইয়া দিই কি বলে, ক্লিকের সময় আমরা যে অ্যাসেট গুলো দিব মানে অ্যাডের কন্টেন্ট, ইমেজ বলো ভিডিও বলো, সেটা নিশ্চয়ই কনভার্সেশন একটু ডিফারেন্ট দিব। তাহলে এটা কেউ অটো জেনারেট করবে নাকি দুইটা ইনপুট নিবে? যেমন অ্যাড সিকোয়েন্স অ্যাডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা একটার পর একটা দিই, কোনো সময় এটা দেখে, তারপরে ওটা দেখে, তারপরে ওটা দেখে, তারপরে মোটামুটি একটা সেলস পর্যন্ত চলে যায়। এখানেও হয়তো ওইভাবে ইনপুট নিতে পারে, এটা আমার ধারণা, অ্যাকর্ডিং টু ডিমান্ড জেনারেশন ইন মার্কেটিং, যেটা আমরা এমবিএ তে বলো বিবিএ তে বলো মার্কেটিং এ পড়ছি। আমি জানি না, ভগা জানে। দ্যাটস ইট। আচ্ছা, এইবার অ্যাডে এসে ভাই ওই সেম কাহিনী। আমরা ধরো ক্যারোজাল অ্যাড চালাবো, কারণ ওই ভিডিও অ্যাড ফ্যাড কেমনে চালাই আমি জানি। আমরা ধরো ক্যারোজাল চালাবো। এখন ক্যারোজাল চালাতে হলে পরে ক্যারোজাল অ্যাড মানে কি? ক্যারোজাল মানে হচ্ছে এরকম অ্যাড গুলো কার্ড বাই কার্ড থাকে, তার মানে একই ক্যাম্পেইনের মধ্যে, একই অ্যাডের মধ্যে তুমি 10টা প্রোডাক্ট শো করাতে পারো। এই জন্য হচ্ছে যে দেখেন, সিঙ্গেল ইমেজ তুমি একটা প্রোডাক্ট শো করাচ্ছ। এটা ধরো যে তোমার যারা লিড জেনারেশন ক্যাম্পেইন ট্যাম্পেইন করে, ওদের একটা বা দুইটা সার্ভিস থাকে, তখন তারা সুন্দর করে সিঙ্গেল ইমেজ দিচ্ছে। বাট যখন আমরা ই কমার্স করি, তখন আমরা চাই যে ডিফারেন্ট প্রোডাক্ট দেখানো, অনেকগুলো ক্যারোজাল টাইপের অ্যাড দিই। বাট এখানে ক্যারোজাল টাইপের অ্যাড এখানে মনে হয় ফিড অ্যাড করা যায় না। ডিমান্ড জেনারেশনে কি ফিড অ্যাড করা যায়? আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে কিন্তু প্রোডাক্ট ফিড অ্যাড করা যায়। তার মানে গুগল মার্চেন্ট সেন্টারে তুমি ফিড তৈরি করলে, ওই ফিড দিলা, ওইটা দিয়ে একদম শপিং এড এর মতো অ্যাড গুলো দেখাই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মাধ্যমে। কিন্তু ওটা আমি স্কিপ করেছি বা কোনো জায়গায় ভুল হয়েছে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু জিএমসি পড়াই না। দ্যাটস ইট। এখানে মনে হয় কোনো জায়গায় ফিড অ্যাড করার কোনো জায়গা আছে? থার্ড পার্টি মেজারমেন্ট ক্যাম্পেইন ডিভাইস ফিড নেই, তার মানে এখানে আমরা ক্যারোজাল ফিড থেকে দিতে পারবো না। যেমন আমরা ক্যাটালগ চালাই না ফেসবুকে, এরকম না, কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে ফেসবুকের মতো ক্যাটালগ অ্যাড চালানো। দ্যাটস ইট। আচ্ছা, এখানে ধরো অ্যাডের নাম একটা দিয়ে দিলা। এখন আমরা কার্ডে 10টা প্রোডাক্ট মিনিমাম, মিনিমাম কয়টা ভাই? চারটা মনে হয়। মিনিমাম মনে হয় চারটা অ্যাড করতে হয়। তুমি 10টা অ্যাড করতে পারো টোটাল। কিভাবে আমরা অ্যাড করব? আসেন আমরা আপ টু, আচ্ছা তিনটাই বলি। আসেন ধরেন আমরা ধরো এই প্রোডাক্টটার অ্যাড চালাতে চাই। ধরেন আমরা আরে, এই ওয়েবসাইট ভালো করতে যারা বেশি কাজ, একটু শাড়িতে যাই। ধরো আমরা এই শাড়িটাই, হুম, এই শাড়িটাই কপি করো। কপি করে এখানে ছেড়ে দাও, দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে এখানে এটা কি করবে আমি একটা দেখাবো, বাকি সেম থিং। আচ্ছা, এবং এখানে হচ্ছে আমরা একটা আহ এখানে আমরা একটু ইমেজ দিয়ে দিই। ইমেজ দেওয়ার সময় আমরা ওই প্রোডাক্টের ইমেজটাই আমাদের দিতে হবে নিশ্চয়, এটার একটু স্ক্রল করে দেন। হ্যাঁ, কিরে ভাই, আমার প্রোডাক্টটা এটা ছিল না, শাড়ি, এর মধ্যে ওই বাচ্চাদের এটা করে আসলো। হাই, আছে তো, তাহলে একটা দেখাইছি, একটা দেখাইছি, সেটা আমরা নিয়ে যাই। এটা ধরো আমরা এটা দিই। কিরে ভাই, শাড়ি কই? এটা তো শাড়ি না। আমরা কি শাড়ি দিয়েছি না? শাড়ি তো দিলাম। কাইটা দেন, এই শাড়িটা দেন। কপি করেন, এখানে দেন, দেখি কি আছে। এটা আসার কথা।
এসো। শাড়ি কই ভাই? শাড়ি আসে নাই। এটা কি? শাড়ি আইছে কিন্তু এই শাড়ি চলে আসছে কেন? যাই হোক, আসে না আর কি, হ্যাঁ। আসার কথা। কেন আসে নাই জানেন? এই মেয়েটা ভালো লাগলো তাই নিলাম, হ্যাঁ। আপনাদের কোনো অসুবিধা আছে? এই, যদি না আসে বস, তাহলে তো কিছু করার নেই। কারণ এটা আসার কথা, যদি না আসে তখন আমাদের কি করতে হবে? ওই শাড়ির এই পিক দিয়ে এখানে যেমন তিনটা পিক বানাইছে না, আমাদের এরকম তিনটা পিকচার বানাইতে হবে। বানায় কি করতে হবে? সুন্দর করে ম্যানুয়ালি আপলোড দিতে হবে। দিয়া এইখানে কার্ডে ফিল আপ করতে হবে। এইটা ধরো জামদানি শাড়ি, মানে এইভাবে লেখে না, ওরা লেখে যায়। ধরো হয়ে গেল আমাদের একটা কার্ড অ্যাড করো। আরো দুইটা কার্ডের অ্যাটলিস্ট টু কার্ড, তোমার আরেকটা কার্ডের ধরো। তাহলে আমরা ধরো এবারে শাড়ি নিব না। ও, এটা কিন্তু মাথায় রেখে, এই যে আমি বললাম না শাড়ি নিব না, আপনি কিন্তু যখন প্রোডাক্ট গুলো এই ক্যারোজাল অ্যাড চালাবেন তখন ওই 10টা প্রোডাক্ট সেম টাইপের প্রোডাক্ট, একটা দিলেন হচ্ছে ধরেন শাড়ি, একটা দিলেন সালোয়ার কামিজ, আর একটা দিলেন, তাহলে জিনিসটা কি এক্সপিরিয়েন্সটা ভালো হলো। কারণ যাদের শাড়িতে ইন্টারেস্টেড তাদেরকে আমি একটা দেখাবো। অতএব তারা যেন এই 10টা প্রোডাক্ট আমার এখানে 10টা শাড়ি দেখে, কথা বুঝে গেছে? দ্যাটস ইট। আচ্ছা ধরো আমরা এই শাড়িটা নিয়ে নিই, দেখি আসে নাকি। আসা উচিত, শুড। এটা আমাদের, সরি, এটা হেডলাইনে চলে গেছে ইয়া। এটা এখানে দিয়ে দাও, প্রোডাক্ট অ্যাড করো, ওয়েবসাইট ইউআরএলটা স্ক্রল করো। শাড়ি আনতে পারছে, খুবই চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না। ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন যে খুব একটা চালায় মার্কেটে তা না, কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিন্তু খুব চলে এবং চালাতে হয় দিন শেষে। মানে স্ট্র্যাটেজিতে এক সময় তুমি শুরু করলা ধরো, মানে ফার্স্ট স্ট্র্যাটেজি কি? পিপিসি ক্যাম্পেইন চালাও। সেখান থেকে তোমার কিছু সেল আসবে, তারপরে হচ্ছে তোমার ইয়া আসবে, কি বলে, কিছু সেল আসবে, অ্যাজ ওয়েল এস তোমার অডিয়েন্স গুলো আসবে। এবার ওদেরকে নিয়ে একটা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করো। এরপর তুমি রিমার্কেটিং ক্যাম্পেইন চালাও। এরপরেও তোমার কিছু সেল টেল আসবে। পাশাপাশি তুমি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাও। এটা কিন্তু একটা ক্যাম্পেইনের লাইফ টাইম বলতে পারো, বা স্ট্র্যাটেজিক্যালি এইভাবে আগাতে হয়। বুঝা গেছে? এবারও শাড়ি আসেনি, আবারও দেখে ওই মাইয়াই ঘুরে ঘুরে আসতেছে, ঘটনা কি ভাই? নাও, না এটা আরেকটা। ব্যাস, ঠিক আছে। দেন আমরা তিনটা সাইজের নিতে হয়। সাইজ গুলো তোমার যেখানে বলা আছে, হ্যাঁ, যে এত বাই এত ডাইমেনশন, এবং এর রেশিও বলা আছে, হ্যাঁ? এটা ডেভেলপার জানে। আর না হলে তো যদি বাই ডিফল্ট এরকম ওয়েবসাইট থেকে নিই না, তাহলে তো এভাবে আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো বলে দিতে হয়। তুমি যদি বাই ডিফল্ট করো, তাহলে ক্রিয়েটিভ ডিজাইনারকে বলে দিতে হবে, ভাই এটা 1:9:9 এরকম হতে হবে, এটা এরকম হতে হবে, এটা এরকম। ঠিক আছে, তাহলে করো। এই, এটাও দিয়ে দাও। ওইটা জামদানি, এটা আমদানি, সে ধরে নাকি দিলাম, একটা নাম দিলেন আর কি। অবশ্যই এগুলোর খুব সুন্দর নাম দিতে হয়, যেমন রিপ সিস্টেমের, লারিবের ওয়েবসাইটে প্রোডাক্টের কোনো ইয়া নেই, যেমন এটার একটা নাম মোটামুটি চলে, এটারও মোটামুটি চলে, আর বাদ বাকিগুলো সারি 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 দিয়ে রাখছে। এইসব জায়গায় কিন্তু ইয়া ক্যাম্পেইন চালালে খুব বিপদে পড়ে যাবে গুগল। আচ্ছা, ডান। দেন হচ্ছে ধরো তোমার এখানে হচ্ছে তোমার ডিসকভার, মানে ওই যে পার্সোনালাইজ পেজে গুগল.কমে যখন তুমি মোবাইল থেকে করো তখন এইভাবে দেখাবে, পার্সোনালাইজ ফিড। এখন এখানে কি রকম ad দেখাবে? তুমি এই গুগল.কমে যে মোবাইল থেকে যে ধরনের কিছু সার্চ ফার্চ দাও, ওই বিহেভিয়ার উপরে সে এখানে অ্যাড দেখাবে। জিমেইলও তোমার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে ওখানে অ্যাড দেখাবে। ইউটিউব ইউটিউব ফিডেও পার্সোনালাইজড অ্যাড। এটা আসলে এই ধরনের অ্যাড গুলো, পার্সোনালাইজড অ্যাড, এই জিনিসগুলো হ্যাঁ, কনভার্সন এবং ডিমান্ড জেনারেশন বা মিডল অফ দ্য ফানেলে আমরা এটা ট্রেড গুলো চালাতে পারি। এইভাবে দেখা লাগে, দ্যাটস। এবার সুন্দর করে এটা লিখে দাও, একটা লোগো দিয়ে দাও ভাই। দিয়ে দিলাম, ভালো লাগলো। এখানে হেডলাইন ফাইন এটা দিয়ে দেন আর কি, হ্যাঁ। মানে ওই যে কার্ডে যখন প্রোডাক্ট আসে তখন 1 বাই 1 এভাবে দেখাতে থাকে, লাস্ট একটা ক্লিক করলে যেটা যায় সেটা আর কি। এটা ধরো আমরা লারিপ্রেস.কম, ঠিক আছে, লারিপ্রেস. বিজনেস নেমটা দিয়ে দাও, লারি। একটু ডেসক্রিপশন প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, চ্যাট জিপিটি তো ওপেনই হয়, দেখ, দিয়ে দিলাম, লারি শাড়ি কালেকশন। এটা আমরা চ্যাট জিপিটিতে লিখে নেবো।
এখানে জেনারেটিভ এআইটা আবার গুগল দেয়, অথবা আমারটা সিঙ্ক হয় না। Create, ঠিক আছে, ক্রিয়েট। ও কি বলছে ভাই, টার্গেটিং এ আমরা ইয়ে করেছি তাই। ইউর ক্যাম্পেইন হ্যাজ নো ইস্যু দ্যাট মে সিগনিফিকেন্টলি এফেক্ট ইউর পারফরম্যান্স, কি জন্য ভাই? বাজেট, বাজেট কম হয়েছে? হ্যাঁ, দেখি কি করলে ভাই, কি বলছেন? কিছুই তো পাইনি। পাবলিশ ক্যাম্পেইন, অ্যাড টু হ্যাজ ইরর উইথ ইভেন্ট ক্যাম্পেইন। আচ্ছা, আগেরটা প্রবলেম হয়েছে তাই এটা নিয়ে ঝামেলা করতেছে। আগেরটা ফিক্স। ও আচ্ছা, আমরা যে একটা ক্যাম্পেইন ইয়ে করছি এটা ডিলিট করে দাও আপাতত। আপাতত এটা আমরা পাবলিশ করি, ঠিক আছে? মানে অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করতে হয়। ধরেন যে একটা করলেন ক্যারোজাল, একটা করলেন সিঙ্গেল ইমেজ, একটা করলেন শুধু ভিডিও নাকি যেন ছিল। বাট সিঙ্গেল ইমেজ ক্যাম্পেইন গুলো সাধারণত সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের জন্য ভালো। ই কমার্সের জন্য আসলে এই ক্যারোজাল অ্যাড করাই ভালো হয়। এই হলো মোটামুটি আমাদের ডিমান্ড জেনারেশন এন্ড ইয়া। কথা বোঝা গেছে? কারো কোনো কথা আছে? না বস। চ্যাট জিপিটি সার্ভার ডাউন? চ্যাট জিপিটি সার্ভার, ও জিমিনি থেকে চ্যাট জিপিটি ভালো লাগে। জিমিনি এখনো মনে হয় অতটা শিক্ষিত হয় নাই। জিমিনিকে শিক্ষিত করতে জি হবে, বস। ঠিক না? জি বস। তবে জিমিনি যদি আমরা ইউজ না করি তাহলে কেউ শিক্ষিত হবে? না বস, তাহলে ইউজ করা দরকার, কিন্তু আমাদের সুবিধার্থেই ওকে করা আমরা দরকার। ম্যাচিউর বানাইতে হবে বস, ইউজ করে করে। হুম। ওদের কিন্তু কিছু ফিচার আছে বস, অনেক ভালো, ওরা ইমেজ টিমেজ সহ দিয়ে দেয়। হ্যাঁ, মানে জিমিনি আমাদের ইউজ করতে হবে। দেখেন, কিছু জিনিস ইউজ করতে করতে নষ্ট হয়ে যায়, আর কিছু জিনিস ইউজ করতে করতে সেটা আরো শক্তিশালী হয়। কি বিধান, ঠিক না? জি বস। স্যার, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে, এই ধরনের টুলসের ক্ষেত্রে ইউজড জিনিসই ভালো। কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে ইউজ জিনিস কিন্তু ভালো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এখন ঠিক আছে, ইন ফিউচারে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু ওই জিনিসগুলোও কিনতে গিয়ে মানুষ কিন্তু ইউজ জিনিস খুঁজবে না ভাই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আর বেশি দূর না আগায়। এখন কাম টু দা পয়েন্ট। এখন আমাদের একটু পড়তে হবে কি ভাই, অপটিমাইজেশন একটু পড়া দরকার নাকি? আজকে আর না পড়াই ভাই, কি বলেন? অপটিমাইজেশনের শিটটা কই? হ্যাঁ, বস আজকে এটুকু থাক থাক। বস। হ্যাঁ, রবিবারে একটা নিবনে। আচ্ছা শুনেন, এখন আমি কিন্তু একটা কথা বলি। এই যে আমি দেখানোর সময় এতটুকু দেখাই না, আপনি যখন একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করবেন, ওর খুঁটি নাটি নারী নক্ষত্র, আমি যেমন একটা ক্যাম্পেইন করলাম, আপনি দুইটা বানান, আপনি দুইটা অ্যাড সেট বানান, দুইটা অ্যাড গ্রুপ বানান, তাই না? এখানে যেমন আমি, এখানে আপনি দুইটা অ্যাড গ্রুপ বানান, মানে অ্যাড গ্রুপ সেট যেটা বলতেছে, একই নাম, অ্যাড গ্রুপ আর কি, অ্যাড সেট যাই হোক। দুইটা বানান, দুই ধরনের প্রোডাক্ট দেন, ঠিক আছে, যেখানে দুই ধরনের অডিয়েন্স ব্যবহার করেন। এইভাবে আপনাকে একদম তুলোধনা করে ফেলতে হয় টুলসটা। তখন অটোমেটিক কনফিডেন্সও বাড়ে, আপনার স্ট্র্যাটেজিও বাড়ে। শোনেন, স্ট্র্যাটেজি ইজ নাথিং। ওই জিনিসগুলো আমরা কোর মার্কেটিং এ যে জিনিসগুলো করছি না, ওইটার উপর ভিত্তি করেই এই টুলস গুলো তৈরি করা হয়েছে, নাথিং। আমরা যখন আগে আগে যখন আমরা হচ্ছে, ধরেন যে একজন ব্র্যান্ড ম্যানেজার, সে একটা ক্যাম্পেইন ডিজাইন করবে। কি ক্যাম্পেইন হবে? যে ভাই আমরা অ্যাক্টিভেশন প্ল্যান করলাম কিসের জন্য? উবারের জন্য। তার মানে উবার বাংলাদেশে, অথবা ধরো ম্যাকডোনাল্ডস বাংলাদেশে আসছে। তো আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো এটা একটা অ্যাওয়ারনেস তৈরি করা, যে ম্যাকডোনাল্ডস এখন বাংলাদেশে, ম্যাকডোনাল্ডস এর বার্গার খাও আর গার্লফ্রেন্ডের হাত হাত ধরে ম্যাকডোনাল্ডসে বসে থাকো। ধরেন, এটা তোমার ক্যাম্পেইন অ্যাওয়ারনেস, তাই না? এটা আমাদের মূল। তখন আমরা এটা কিভাবে করতাম? ধরেন আগে মূল বক্তব্য কি, এখানে মূল মার্কেটিং এর, কোর মার্কেটিং এর পড়ালেখা কি? তার মানে হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে কি বলি? অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে যে এটা যে বাংলাদেশে আসছে বা এটা কি, এটা একটু বোঝানো, সাথে একটু বেনিফিট ফিচারও বলে দিই, তাই না? তার মানে হচ্ছে যে আমরা ফ্লায়ার তৈরি করতাম,
স্কুল কলেজগুলো যেহেতু ইয়াং ছেলেপিলে এই জিনিসগুলো একটু বেশি খায় আর কি, হ্যাঁ। এখন বাংলা এখন দেখেন এটা আবার কিন্তু অনেক ব্যাপার, দেখেন মার্কেটিং এর কত ইন্টারেস্ট। এখন আমেরিকাতে যদি আপনি বার্গারের মার্কেটিং করতে যান তখন কিন্তু ইয়াং পিপলদের দিলে হইব না। কারণ আমেরিকাদের প্রধান খাবারই বার্গার। ও বুড়োরাও খায়, বুড়িরাও খায়, বাচ্চারাও খায়, ইয়ারাও খায়। তাহলে ওইখানে অডিয়েন্স একরকম। কিন্তু বাংলাদেশে আপনার দাদিরে যদি আপনি দেন যে দাদির নাম একটা চিকেন বার্গার খাও, ও কিন্তু খাইব না। হ্যাঁ, কি এনে দিলি খাও, আবার একটু খাইলো, এরকম অডিয়েন্স না। তার মানে দেখেন, লোকেশন বা কান্ট্রি ভেদে, সেই দেশের কালচার ভেদে তোমার কিন্তু একটা প্রোডাক্ট এর মার্কেটিং স্ট্র্যাটেজিও কিন্তু দিচ্ছে, তাই না ব্যাপারটা? এই আর একটা রিপোর্ট দেখছিলাম যে আমেরিকাতে নাকি বছরে ওরা যত বার্গার খায়, সেই বার্গার গুলো যদি তুমি একটার পর একটা সাজাতে থাকো, পৃথিবীকে এরকম 10 মোড়া দেয়া যায়। হালার মধ্যে খালি বার্গারই খায়, এরকম আর কি। যাই হোক, এখানে মূল কথাটা ছিল হচ্ছে যে ইয়া করা, যে মূল কথাটা হলো যে অডিয়েন্স ইয়া করা, স্থান বা কাল কাল পাত্র ভেদে আর কি এক এক ধরনের স্ট্র্যাটেজি। তো ধরো সেখানে অ্যাওয়ারনেস করলো, তাই না, স্কুল কলেজে, তাই না? সেই জিনিসটাই ওই কিন্তু মার্কেটিং আমরা করি। ওখানে কন্টেন্ট কি ধরনের হয়, তুমি কে, তুমি কি করো, বা এই বার্গারের স্পেশাল টেস্ট আছে, হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার নিয়ে কথা বলো। সেম কথাটাই তুমি এখন ইউটিউবে করো, ফেসবুকে করো, গুগলে করো। এই জন্য ওখানেও কিন্তু আমাদের একটা যখন আমরা অফলাইন ক্যাম্পেইন করে, তো ওখানেও কিন্তু ব্র্যান্ড ম্যানেজারের একটা ইয়া থাকে, একটা ইয়া কি বলে, একটা অবজেক্টিভ থাকে যে ভাই আমার এটা দিয়ে জাস্ট অ্যাওয়ারনেস করতে চাই, অ্যাক্টিভেশন করতে চাই, অথবা তুমি ধরো অ্যাক্টিভেশন করতে চাও ভাই, মানে একবার তুমি টেস্ট খাওয়াইতে চাও। ধরো ভাই তুমি যদি এই এখান থেকে একটা কেনো তাহলে তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা ফ্রি, ধরেন, এটাও একটা গেম। ওই জিনিসটাই ধরো আমরা নিয়ে আসলাম কিসে, আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাই মিডিল অফ দ্য। এবার আমরা সেলস করবো, ডিরেক্ট বললাম ভাই ম্যাকডোনাল্ডস এর এখন ফ্যামিলি প্যাক বার্গার ধরেন, ম্যাকডোনাল্ডস বা কেএফসি তে দেখবেন যে ওদের হচ্ছে যে ইয়া আছে, বিভিন্ন প্যাকেজ আছে, যে ওখানে কিছু ওই একটা বার্গার, ওই যে একটু কি যেন দেয় রে ভাই, সব ভুলে গেলাম, আমি তো কাউকে গ্রামের মানুষ তো জানি না। এই সমস্ত দিয়ে একটা প্যাকেজ, ঠিক আছে ভাই তোমার ফ্যামিলি প্যাকেজ এটা, হ্যাঁ, ডিরেক্ট। ওইখানে আমরা কি করতাম, আমরা বিভিন্ন ভাবে ডিরেক্ট তাকে অফার করতাম, অ্যাওয়ারনেস করা, শেষ ইয়ে করা শেষ। এখন আমরা কি করি, এটা অবজেক্টিভ সিলেক্ট করতে, সেলস অডিয়েন্স সিলেক্ট করি, ক্যাম্পেইনের ভাষা সেলস করি, এটা কিন্তু কোর মার্কেট, দ্যাটস দ্য থিং। এটাই তোমার দিন শেষে স্ট্র্যাটেজি, তোমার অডিয়েন্স কারা, তারা কোথায় থাকে, তারা কি করে, এবার তাদেরকে আমি রিস্ক করবো কি ধরেন প্রথমে আমরা প্রথম যে কোনো বিজনেসে বায়ার পার্সোনা বা অডিয়েন্স তৈরি করি। হ্যাঁ, আমি অডিয়েন্স বুঝলাম যে এরা এই মানুষ, এরা বছরে এত টাকা খরচ করে, একটা বার্গার এত টাকা হলে কিনে খেতে পারে, খুব ভালো। এইবার আমাদের খুঁজে বের করতে হবে তারা কোথায় কোথায় আছে, তারা কি সার্চ এডে পাবো, সার্চ দেয় না, সার্চ এডে, তাহলে কি এদের ইন্টারেস্ট আছে দেখি তো, ডিসপ্লে এডে পাবো, হ্যাঁ পাইতে পারি, ঠিক আছে, তাহলে ডিসপ্লে ক্যাম্পেইন চালাবো। এখন ডিসপ্লে ক্যাম্পেইন চালানোর পরে কিছুদিন পরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালো ইয়াটি আসছে, এরপরে আমার পারফরমেন্স ক্যাম্পেইন চালানো উচিত, ধরো এরকম। এরকম করে অথবা ডিমান্ড জেনারেট করবো, ঠিক আছে, ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইনে ক্লিক সেট করে দিই, অথবা ডিমান্ড জেনারেশন দিয়ে কনভার্সনও করা যায়, তার মানে তখন আবার অডিয়েন্সটা হতে হয় ইয়া, ঠিক আছে। এইভাবে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি, মানে কি, স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান। তার মানে ক্লায়েন্ট তোমাকে হায়ার করলো এটার জন্য, তুমি এই বিজনেসটা গ্রো করার জন্য তোমার স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যানটা কি, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। চ্যাটজিপিটিকে বলে দিবা এইবার তুমি একটু রিসার্চ করবা, দেন সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করে ক্লায়েন্টকে জুমে ডাকবা, কথা বলবা, ভাই এইভাবে আমি, ক্লায়েন্ট জামাই আদর করে বলবে এই তো তোমার এই তো। ঠিক আছে, হোমওয়ার্ক। আচ্ছা, খুবই বিরক্ত আপনারা নাকি? আচ্ছা, নাকি স্যার? বস অনেকদিন পর ক্লাস হইলো তো ভালোই লাগলো। তার মানে ক্লাস কি অনেকদিন পর পর হওয়া ভালো? ক্লাস কি অনেকদিন পর পর নিব? ভাই 1 মাস পর হলো না। আমি কি নেক্সট ক্লাস কি পরের মাসে হবে? 15ই সেপ্টেম্বর, সেটা না না বস। জাস্ট সেট আপটা করেন। স্ট্র্যাটেজি ফেজের কথা তো আপনারা জানেন, সেটা ডিমান্ড জেন, মানে জেন মানে জেনারেশন, জেনারেট, এটা কিন্তু আবার জেনারেশন, ব্যাস, দ্যাটস ইট। বেঁচে থাকলে প্রচুর কথা হবে, ঠিক আছে।
আমি ওকে রবিবারও বস। ক্লাসটা নিতে পারি, এটা একটু মাথায় ওকে রেখে। বস, ইনশাল্লাহ।